1 जुलाई भारत रत्न डॉक्टर बिधान चंद्र रॉयनि आसामारि साल o सालनो पालाइजागो नेशनल डॉक्टर्स डे स्ट्रांसला हास्ट बिजेपि तांगनागो काशा कक्थुम पान्दा ख्लायै साखामनंनि सागनाय कलनाय रगनो खाका हामियाफोरका हास्ट बिजेपिनि खोकबां सुब्रत चक्रवर्ती आबाइकना आसलनि कक्थुम पान्दाव कक्सानानि थांगो बिजेपिनि खोकबां सुब्रत चक्रवर्ती साखा हास्तेनि साखामनाय कलनाय रगनि बागै दालबिदाल नांगौमानि गसिमंग नाहारका हास्ता हाफां हाबनि बागै त्रिपुरा हास्टो काताल मेडिकल कलेज रक सेंसाका हनै আবাই হিনির আসলে দেব দালবিদল কক শাখা হাসতে বিজেপিনি খোকপাং সুব্রত চক্রবর্তী পরিকল্পনা নিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছেন এবং তার লক্ষ্য ক্রমশই অর্জিত হচ্ছে এবং আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি ত্রিপুরা আগামী কিছুদিনের মধ্যে কয়েক বছরের মধ্যে সম্পূর্ণরূপে একটি মেডিকেল হাব হিসেবে গোটা দেশের মধ্যে পরিগণিত হবে এবং সেই লক্ষ্যে আমাদের রাজ্যের একমাত্র রেফারেল হসপিটাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হসপিটাল এইটাকে আরো বেশি স্বাস্থ্য পরিষেবাকে সুদৃঢ় করার জন্য সম্প্রসারিত করার জন্য আরো বেশি উন্নত করার জন্য সেখানেও একটি সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছেন গত 22 জুন তার লক্ষ্য কি ছিল যাতে করে এজিএমসি এবং জিবিপি যে ক্লাস চলে যে শিক্ষার্থীরা রয়েছেন সেটাকে আরো বেশি কি করে ফলপ্রসূ করা যায় আরো বেশি কি করে সেটাকে সমৃদ্ধতর করা যায় পরিষেবা আরো বেশি কি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যটা নিয়েই এই পদক্ষেপ নিয়েছিলেন এবং এই পদক্ষেপের বিষয় কি ছিল যারা এজিএমসি এবং জিবিপি মেডিকেল কলেজে যারা রয়েছেন জিবিপি হসপিটালে যারা রয়েছেন এজিএমসি মেডিকেল কলেজ এবং জিবিপি হসপিটাল এখানে যারা রয়েছেন ফ্যাকাল্টি বা ডক্টরস ওনারা প্রাইভেট প্র্যাকটিস করবেন না এটা ছিল রাজ্য সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেয়ার পেছনে শুধুমাত্র কোনো কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়নি সেটা একেবারেই না আমরা দেখি বিহার হরিয়ানা হিমাচল প্রদেশ মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের মেডিকেল কলেজ এন্ড হসপিটাল যেখানে রয়েছে পঠন পাঠন এবং চিকিৎসা পরিষেবা একসঙ্গে যেখানে চলছে সেখানে প্রাইভেট প্র্যাকটিস ওই সমস্ত ক্ষেত্রে ব্যান রয়েছে এবং আরো অনেকগুলি স্টেটে একেবারেই রেস্ট্রিক্টেড রয়েছে উদ্দেশ্যটা হলো একটাই যাতে করে মেডিকেল এডুকেশনটাকে আরো বেশি কোয়ালিটেটিভ করা যায় এবং হেলথ সার্ভিসটা আরো বেশি সম্প্রসারিত করে আরো স্মুথলি যাতে রান করা যায় এবং তার সঙ্গে আরেকটি বিষয় আপনাদের অবগতির জন্য আমি জানাই 2025 সালে এইমস এর মাননীয় ডিরেক্টর ডক্টর এম শ্রীনিবাস উনি ভিজিটে এসেছিলেন এসে এজিএমসি এবং জিবিপি হসপিটাল ভিজিট করার পর সেটাকে একটা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য উনি কিছু রিকমেন্ডেশনস রেখেছেন যে রিকমেন্ডেশনের মধ্যে একটি ছিল অন্যতম একটি ছিল প্রাইভেট প্র্যাকটিস ডক্টরদের জিবি হসপিটাল এবং এজিএমসির যারা ডক্টর রয়েছেন তাদের প্রাইভেট প্র্যাকটিসকে বন্ধ করা এবং সেই গাইডলাইন সেই নির্দেশিকা বা রিকমেন্ডেশন যাই বলি আমরা সেই অনুযায়ী কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তার সঙ্গে এটাও রয়েছে যারা নন প্র্যাকটিস মানে প্র্যাকটিস করেন না যারা ডাক্তার তাদের একটা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স হয় সেই অ্যালাউন্সটাকে বাড়িয়ে 20% বেসিকের করার সিদ্ধান্ত রাজকোট আগলিনি সিমি নারায়ণী কক্ঠম ছেনি খরাং